দূরে থাকা পরিবারের মানুষ অনেক দিন বাদে যখন কাছে পাওয়া যায় না, তার আনন্দটা কিন্তু একদমই অন্যরকম হয়। ঠিক তেমনই আমার পরিবারের মানুষগুলোর থেকে আমি সত্যিই অনেক দূরে থাকি। এই জন্য অনেক দিন বাদে যখন বাবা মা বাড়িতে আসে না, তার আনন্দ একদমই অন্যরকম হয়। শুধু বাবা মা নয়, ভাসুর আছে, আমার জা আছে এবং আমার জায়ের একটা ছেলেও আছে। সবার সাথে পরিচয় করাবো। তো আজ আমার বাড়িতে না আমার শ্বশুর আসবে, এটা শুনে অনেক বেশি আনন্দ হচ্ছে। সেই জন্যই আজ সকালটা অনেক আনন্দ নিয়েই শুরু হয়েছে। তো মিষ্টি মধুর অনেক গল্প নিয়ে আজ আমার ব্লগটা আমি শুরু করলাম। তো পরিচয়টা করিয়ে নিই, আমি অলকা, আর অলকা উপমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আর এ দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি আমার কাজে এক পা দুপা করে এগিয়ে যেতে চলেছি। আর তা বাদে যে আলাদা একটা উত্তেজনা আজ আছে, কারণ আজ আমার শ্বশুরমশাই আসবে যে। আর জানো তো, আমার শ্বশুর আমার সাথে ভীষণ ভালো ব্যবহার করে। ঠিক যেমন বাবা তার মেয়ের সাথে যেমন ব্যবহার করে, ঠিক তেমনভাবেই আমার শ্বশুরমশাই, মানে আমার দ্বিতীয় বাবা, আমার সাথে ঠিক তেমন ব্যবহার করে। আর এই দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার শ্বশুরমশাই উপস্থিত। আর জানো তো, আমার শ্বশুর এটা একটা পরিচয়। আর একটা পরিচয় আমার শ্বশুরের আছে, সেটা হলো উনি হলো বেতার শিল্পী। উনি গান করেই আমার স্বামী এবং আমার ভাসুরকে এবং আমার ননদকে মানুষ করেছে, এবং গানের জগতে ওনার একটা আলাদা সুনাম। তো যাই হোক, কোনো একদিন আমার শ্বশুরের গান তোমাদেরকে শোনাবো। তার আগে দেখো, আমার শ্বশুর আমাদের জন্য একটা কি এনেছে, একটা হাঁস। আর এই যে বাড়িতে কিন্তু নারকেল গাছ আছে, আমড়া গাছ আছে, কলা আছে। তো এগুলো সব আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসে। আরে হ্যাঁ, এই থানকুনি পাতাটা আমি বিশেষ করে বলে দিয়েছিলাম আনতে, কারণ এই পাতাটা না আমার বাড়িতে ভীষণভাবে লাগানোর ইচ্ছা। কারণ যখন না এই পাতার প্রয়োজন পড়ে, ঠিক তখনই বাজারে তার অভাব মেলে, তার অভাব দেখা দেয়, বাজারে খুঁজে তাকে পাই না। ওই জন্য বাড়িতে যদি আমি একে লাগিয়ে রাখি, তাহলে কিন্তু অসময়ে এই পাতা অনেক উপকার দেবে। বাদে সবসময় কেনাটা তো সম্ভব হয় না, আর যখন দেখা যাচ্ছে এই পাতাটার প্রয়োজন পড়েছে, তখন ঠিক পাওয়াও যায় না। কিন্তু আমি যদি বাড়িতে লাগাতে পারি, তখন আমি সর্বদাই তাকে পাবো। এই ভেবেই আমি এগুলোকে বসানোর জন্য তৈরি করছি জায়গাটা। আর হ্যাঁ, থাম্বনেল দেখে তোমাদের মনে একটা প্রশ্ন হচ্ছে যে বাবা মা হলো সন্তানের কাছে পুরো পৃথিবী। দেখো, সত্যিই তাই। আজ বাবা মা আছে বলে না আমরা বুঝতে পারছি না বাবা মা কী জিনিস। কোনো টেনশানই আমাদের গ্রাস করে না, কারণ কোনো কিছু হলে বাবা মা তো আগেই ছুটে আসে, তাই না? বাবা মার হয়তো অনেক বেশি টাকা নেই, অনেক অনেক টাকা দিয়ে সাহায্য করতে পারে না, কিন্তু বাবা মা যেটা দিয়ে আমাদের সাহায্য করে, সেটা তো টাকার থেকেও মূল্যবান, তাই কি না বলো? কোনো সন্তানের উপর যদি তার বাবা মার আশীর্বাদ থাকে, এ হয়তো সব কঠিনতাকেই অতি সহজে জয় করতে পারে। আর বাবা মা হলো সবসময় সন্তানের মঙ্গল কামনা করে। সন্তান যেমনই হোক, সে সন্তান বাবা মাকে চাক বা না চাক, সন্তান বাবা মাকে দেখুক বা না দেখুক, বাবা মা সর্বদাই সন্তানের মঙ্গল কামনা করে। এটা আমার মনে হয়, কারণ আমার বাচ্চাটার আমি কি খারাপ চাইবো? ঠিক তেমন আমাদের বাবা মা বা আমার শ্বশুর শাশুড়ি কি আমাদের খারাপটা চাইবে? হয়তো কখনোই না। কিন্তু হ্যাঁ, এমনও আছে, এমনও পরিবার আছে, বা এখন এমন পরিবারের সাদৃশ্য বেশিভাবে ফুটে উঠছে, যে যেখানে একটা মেয়ে সংসার করতে পারছে না, যেখানে গিয়ে একটা শ্বশুর বা একটা শাশুড়ি পরের ঘরের মেয়েকে আপন করে নিচ্ছে না। এটাও ঠিক। দেখো, আমাদের তো নিজস্ব বলে কিছু নেই, তাই না? আমরা যেখানে বড় হয়েছি, যেখানে আমাদের জন্ম হয়েছে, যেখানে আমাদের ছেলেবেলা, যেখানে আমাদের শৈশব কাটিয়ে এসেছি, সেই জায়গাটা কিন্তু এখন আর আমার নেই। ঠিক তেমন কোনো মেয়েরই থাকে না।
কিন্তু যে জায়গাটা মেয়েদের নিজের হয়, যেটাকে বলে শ্বশুর বাড়ি, সেখানে যদি শ্বশুর শাশুড়ি নিজের ঘরের লক্ষ্মী বা বৌমাকে মেয়ে না মনে করতে পারে, তাহলে তার জীবনটা সত্যিই নরক হয়ে ওঠে। দেখো, আমি যেমন আমার শ্বশুর শাশুড়িকে ভালোবাসবো, তাদেরও দরকার আমাকে ভালোবাসা। হ্যাঁ, সত্যি আমাকে ওরা ভালোবাসে, কিন্তু আমি অন্য কারোর কথা বলছি। এমনও শ্বশুর শাশুড়ি আছে যে পরের ঘরের মেয়েকে নিজের মনে করতে পারে না, আর যার জন্যই একটা একান্নবর্তী পরিবার ভাগ হয়ে যায়। যাই হোক, কথায় কথায় কিন্তু আমি আমার থানকুনি পাতা রোয়ার কাজটা প্রায় শেষের পথে নিয়ে চলে এসেছি। আর জানো তো, আজ আমার মাম্মাম মানে আমার উপমা খুব খুশি, কারণ সে অনেক দিন বাদে তার দাদাকে কাছে পেয়েছে। আমরা ছোটবেলায় দাদার সাথে কত প্রকারের খেলা করেছি, আর ও তো মাঝে মাঝে দাদাকে পায়। তার মানে তার মনে তো একটা আলাদা আনন্দ থাকবে, তাই না? তাই দেখো, আমার শ্বশুরের কোলে কিন্তু সে খুব আনন্দ সহকারে এই বইগুলো বের করেছে এবং নানা রকমভাবে শ্বশুরের কাছে পড়া জিজ্ঞাসা করছে, এটা মানে কি, ওটা মানে কি। দেখো কি ভালো লাগছে। জানো তো, আমি এগুলোই খুব মিস করি, যে আমার সন্তানটা তার দাদার কাছে থাকতে পারছে না, তার ঠাম্মির সাথে ঠাম্মির সাথে খেলতে পারছে না। এই বয়সটাই তো ঠাম্মি ঠাকুরদাদার বিশেষ প্রয়োজন, তাই কি না বলো? এই সময় ঠাম্মি গল্প করবে, ঠাকুরদাদা গল্প করবে, খেলা করবে। আজ আমার কি ভালো লাগছে বলো তো। দেখো, সে কত আনন্দিত, কারণ তার দাদাকে সে ঘোড়া সাজাতে পেরেছে। ঠিক এমনভাবে না আমরাও ছোটবেলায় খেলতাম। দেখো, এই খেলাটা করে ও যতটা মজা পাচ্ছে, নিশ্চয়ই আমি অন্য কোনো খেলা দিয়ে ওর এই মজাটা কি পূরণ করতে পারতাম? দেখো, দুধের স্বাদ কিন্তু ঘোলে মেটে না। ঠিক তেমন ঠাম্মি ও ঠাকুরদাদার সাথে যে খেলা করে যে আলাদা একটা মজা পাওয়া যায়, তার স্বাদ কি অন্য কেউ দিতে পারে? দেখো, আজ আমার বৌমাকে দেখে সেটা আরও বেশিভাবে মনে পড়ছে। সে কত রকমভাবে না খেলা করছে দাদার সাথে এবং খুব আনন্দিত। আর এই দেখো, আমি কিন্তু এখন আমার মেশিনের কাজে বসে গেছি। এই কারণেই বললাম, আমার শ্বশুরমশাই সত্যিই আমার বাবার মতো। হ্যাঁ দেখো, বাবার মতো না হলে আমার যে এই সবজিটা, এই যে আনাজটা কাটতে হবে, এই আনাজটা যে বানাতে হবে, সেটার সহযোগিতা নিশ্চয়ই করতো না। এমনভাবে বাড়িতেও করে, জানে তো, আমি যখন অনেক দিন বাদে গ্রামের বাড়িতে যাই, আমার শ্বশুরমশাই ঠিক এভাবেই আমার হেল্প করে দেয়। যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো। টাটা।